আজকে আমি বানাবো পালং শাকের স্টাফ পকোড়া। এটা খেতে খুব ভালো হয়, খুব মুচমুচে হয়। এখন পালং শাক শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। বাজার থেকে এরকম পালং শাক নিয়ে এসছে। এর থেকে আমি ভালো দেখে দেখে 10টা পাতা নেব। এইরকম নিয়ে আমি পালং শাকের স্টাফড পকোড়া বানাবো। 10টা পাতা হলেই আমার হয়ে যাবে, এত পাতা লাগবে না। এইরকম বেছে বেছে 10টা পাতা নিয়ে নেব। আমি কড়ায় একটু সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। খুব বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নেবো হালকা করে। রসুন এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, রসুনটা একটু ভেজে নেব। আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এবার। একটা আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, এই আলুটা দিয়ে দিচ্ছি। এরকম সিদ্ধ করে নিয়েছি ছোট ছোট করে কেটে, তাড়াতাড়ি হবে বলে। সব কিছুর সঙ্গে আলুটা একটু ভেজে নেব। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা দেব। ধনেপাতাটা দিয়ে আর একটু মিশিয়ে নেব। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে পুরটা ঠান্ডা করে নেব, ঠান্ডা না করলে হবে না। তারপরে আমি ফিরে আসছি। আমি এখানে 4 চামচের মতো বেসন নিচ্ছি, আর চালের গুঁড়ো এখান থেকে আমি 4 চামচ নিয়ে নেব। চার চামচ নিয়ে গেলাম। একটু
হলুদ দিচ্ছি অল্প, একটু নুন দিচ্ছি স্বাদ অনুযায়ী, অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। আর একটু দেব। ব্যাটারটা এরকম বানিয়ে নিয়েছি আমি, একটু ঘন করে বানিয়েছি, একদম পাতলা বানাইনি। এটা আবার পাশে রেখে দিচ্ছি। আমি এইরকম বেছে বেছে কিছু পাতা নিয়েছি, একটু ছেঁড়া ফাটা হলে কিছু হবে না, এরকম বেছে বেছে নিয়েছি। এর থেকে আমি দুটো পাতা নিয়ে নেব। এর থেকে আমি দুটো পাতা নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি এরকম পুর দিয়ে দেবো। দিয়ে আর একটা পাতা দিয়ে এইভাবে চাপা দিয়ে দেবো। এইভাবে একটার উপর আর একটা এইভাবে ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমি এই ব্যাটারে ভালো করে ডুবিয়ে আমি এই তেলে দিয়ে দেবো। খুব মুচমুচে হবে, চালের গুঁড়ো থাকার জন্য খুব মুচমুচে খেতে হবে। আমি এবার উল্টে দেবো। এটা খেতে খুব ভালো হয় গরম ভাতের সঙ্গে। মুচমুচে এই পকোড়া খেতে খুব ভালো লাগবে। মুড়ির সাথেও খেতে পারেন, সকালবেলা মুড়ি কিংবা বিকেলবেলা মুড়ির সাথেও এই পকোড়া খাওয়া যায়। এবার আমি তুলে নেব। এই যে এইরকম হয়েছে, এইভাবে সবগুলো আমি ভেজে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি, এইরকম হয়েছে। এগুলো ছোট পাতা দিয়ে করেছি, এটা বড় পাতা দিয়ে করেছি, এই জন্য অনেক বড় হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। এই যে খেতে খুব ভালো হয়, খুব মুচমুচে হয় আর খুব টেস্টিও হয়। এইভাবে একবার বানাবেন, ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন। এরপরে আমি আবার নতুন রেসিপি নিয়ে আসব, আপনাদের সবার সঙ্গে দেখা হবে।